যুদ্ধবিমানে কান ফাটানো আওয়াজ, ড্রোন আর মিসাইল থেকে ঠিকরে আসা আগুনের ঝলকানি, সঙ্গে মুহুর্মুহ সাইরেন। পশ্চিম এশিয়ার আকাশ জুড়ে এখন শুধুই যুদ্ধের গর্জন। ইরানকে ঘিরে যখন আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা তুঙ্গে, ঠিক সেই সময় যুদ্ধের আঁচ এসে পড়ল ভারত মহাসাগরেও। শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে ইসরায়েলের সাবমেরিনের আঘাতে ডুবেছে ইরানের ফ্রিগেট আইরিস ডেনা। জলে ইরানিয়ান নৌবাহিনীর রণতরী ভস্মীভূত হওয়ার ছবি নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে দ্রুত। সেই হামলায় কমপক্ষে 101 জন নিখোঁজ এবং 78 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 32 জন গুরুতর। এরই মাঝে ইরানের বিরুদ্ধে চলতি মার্কিন ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের আস্ফালন করল ইউএস সেন্ট্রাল কমান্ড। এই হল মার্কিনী প্রতিরক্ষা বিভাগের 11টি ঐক্যবদ্ধ যোদ্ধা কমান্ডের মধ্যে একটি। 1983 সালে প্রতিষ্ঠিত এই সংস্থা র্যাপিড ডিপ্লয়মেন্ট জয়েন্ট টাস্ক ফোর্সের পূর্ববর্তী দায়িত্বভার গ্রহণ করে। এদের দায়িত্বের ক্ষেত্রে মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়ার কিছু অংশ। 5ই মার্চ বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে 100 আওয়ার্স অফ অপারেশন এপিক ফিউরি মর্মে একটি ভিডিও শেয়ার করেছে। ইরানের পারমাণবিক ও নিরাপত্তা পরিকাঠামো ভেঙে ফেলার লক্ষ্যে আমেরিকা গত 28 ফেব্রুয়ারি এই অপারেশন শুরু করে, যা ক্রমাগত এগিয়ে চলেছে। হামলার প্রথম দিনে ইরানি সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেইনি সহ আরও কয়েকজন সিনিয়র নেতা নিহত হন। এরপরেই তেহরানের পক্ষ থেকে পাল্টা দেওয়া শুরু হয়। সাম্প্রতিক হিসাব বলছে, উত্তেজনা শুরু হওয়ার পর থেকেই ইরানে 1000 জনেরও বেশি, লেবাননে 70 জনেরও বেশি এবং ইসরায়েলে প্রায় 1 ডজন মানুষ নিহত হয়েছেন। সেন্টকম জানিয়েছে যে শুধুমাত্র প্রথম 4 দিনের মধ্যেই আকাশ, স্থল এবং সমুদ্র থেকে 2000 নির্ভুল নির্দেশিত যুদ্ধাস্ত্র ব্যবহার করে 2000-এরও বেশি হামলা চালানো হয়েছে। কমান্ড আরও জানিয়েছে যে ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেন্টকম অনুসারে 20টিরও বেশি ইরানি জাহাজ ডোবানো হয়েছে। অন্যদিকে অভিযান শুরুর পর থেকে ইরানের ড্রোন উৎক্ষেপণ 73% এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ 86% কমেছে। এতে আরও বলা হয়েছে যে আমেরিকা ইরানের আকাশসীমার আরও গভীরে প্রবেশ অব্যাহত রেখেছে। এই অভিযানকে তারা ইতিহাসের সবচেয়ে মারাত্মক, সবচেয়ে জটিল এবং সবচেয়ে সুনির্দিষ্ট বিমান অভিযান হিসাবে বর্ণনা করেছে। ভিডিওটিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে আমাদের সামরিক বাহিনী আমেরিকানদের হুমকি দেওয়ার ইরানের ক্ষমতা নির্মূল করার জন্য এক অভূতপূর্ব অভিযান পরিচালনা করছে, যেমনটি তারা প্রায় অর্ধ শতাব্দী ধরে করে আসছে। আমরা এই যুদ্ধ শুরু করিনি, তবে প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে আমরা তা শেষ করছি। এই সময় যুদ্ধ অভিযান পূর্ণ শক্তিতে অব্যাহত রয়েছে এবং আমাদের সমস্ত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এগুলি অব্যাহত থাকবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চমকে দিল, আতঙ্ক বাড়িয়ে দিল গোটা বিশ্বকে। পশ্চিম এশিয়ার সামরিক সংঘাতের আবহে মিনিটম্যান 3 ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, যা ডুমসডে ক্ষেপণাস্ত্র নামেও পরিচিত। এই ক্ষেপণাস্ত্র এমন পরমাণু বোমা বহন করতে পারে যার শক্তি হিরোশিমায় ফেলা পরমাণু বোমার চেয়েও প্রায় 20 গুণ বেশি। 13,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে নিশানা করতে পারে মিনিটম্যান 3। এর গতিবেগ ঘন্টায় প্রায় 24,140 কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্রের নাম মিনিটম্যান এই কারণেই যে 1 মিনিটের মধ্যেই নিশানাকে ধ্বংস করতে পারে। আমেরিকার অস্ত্র ভাণ্ডারের অন্যতম শক্তিশালী এই ক্ষেপণাস্ত্র 1970-এর দশক থেকে ব্যবহার হচ্ছে। আমেরিকার কাছে এইরকম 400টি ক্ষেপণাস্ত্র আছে। ইরানের সঙ্গে যখন আমেরিকা এবং ইসরায়েলের এই সামরিক সংঘাত তুঙ্গে, সেই আবহে পরমাণু বহনক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করে কি ইরান সহ বিশ্বকে কোনো বার্তা দিতে চাইলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? তা নিয়ে আন্তর্জাতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালাতে প্রতিদিন কত খরচ হচ্ছে আমেরিকার? সব মিলিয়ে হিসাব শুনলে ভিড়মি খাবেন। যে তথ্য সামনে এসেছে সেখানে দেখা গিয়েছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামার প্রথম 24 ঘন্টাতেই $779 মিলিয়ন খরচ হয়েছে আমেরিকার, ভারতীয় মুদ্রায় যা প্রায় 6,900 কোটি টাকা। সেন্টার ফর নিউ আমেরিকান সিকিউরিটি জানিয়েছে, শুধুমাত্র যুদ্ধবিমান বহনকারী জাহাজ সক্রিয় রাখতেই দৈনিক $6.5 মিলিয়ন খরচ হচ্ছে, ভারতীয় মুদ্রায় যা প্রায় 58 কোটি টাকা। পশ্চিম এশিয়ায় 2টি ক্যারিয়ার মোতায়েন রয়েছে আমেরিকার।
28 ফেব্রুয়ারি ইরানে হামলা চালাতে নামানো হয় বিমান জাহাজ। সব মিলিয়ে যুদ্ধ শুরুর আগে খরচ হয় 5,556 কোটি টাকা। শুনলে আরো অবাক হবেন, ইরান যুদ্ধে প্রথম 100 ঘন্টায় আমেরিকার খরচ প্রায় $3.7 বিলিয়ন। ভারতীয় মুদ্রায় যা প্রায় 34,000 কোটি টাকা। ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট দুজনেই ইঙ্গিত দিয়েছেন যে ইরানে যুদ্ধ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে। তাহলে ভাবুন যুদ্ধের খরচ কোথায় গিয়ে পৌঁছবে। সে যাই হোক, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে শেষ দেখার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এটা অনেক বছর ধরে আমাদের জন্য একটা বিরাট হুমকি ছিল। 47 বছর ধরে তারা আমাদের মানুষকে হত্যা করে আসছে এবং সারা বিশ্বের মানুষকে হত্যা করছে। আমরা এখন খুব শক্তিশালী অবস্থানে আছি। এটি সামরিক শক্তির এক দুর্দান্ত প্রদর্শন। বোঝাই যাচ্ছে যে আমেরিকা থামবে না। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।